করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন এবং রাসূল ছিলেন। মুসা আলাইহিস সালামের উপর কিতাব নাযিল হয়েছে। তো গত জুমায় আলোচনা করেছিলাম যে আল্লাহ তাআলার হুকুমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসায় গিয়ে সমস্ত নবীদের সাথে সাক্ষাৎ করেন এবং নামাজের ইমামতি করেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই পর্যন্ত আলোচনা বলেছিলাম যে ধারাবাহিকভাবে পুরা এক মাস মিরাজের আলোচনা হবে। দুঃখের বিষয় আমাদের মুসলিম পাওয়া যায় না। এখন 1:05 হয়ে গেছে। কেউ বাড়ি থেকে আসতে চায় না। মসজিদের প্রতি মহব্বত কমে গেছে না বেড়ে গেছে? মসজিদের প্রতি মহব্বত কমছে না বাড়ছে? কমছে। কিন্তু দেখেন প্রতি পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় একটা করে মসজিদ। কি কথা ঠিক কিনা? আসলে মসজিদ নির্মাণ করাটা সহজ, কিন্তু মসজিদের আবাদ করাটা কঠিন। এই কথা ঠিক কিনা? মসজিদ হলো আল্লাহর ঘর। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ। যতগুলো ঘরই রয়েছে পৃথিবীতে, তার মধ্যে উল্লেখযোগ্য ভাবে মসজিদকে আল্লাহর ঘর ঘোষণা করেছে। মাসাজিদুল্লাহি মসজিদুল আল্লাহ তাআলা ঘর। বলেন সুবহানাল্লাহ। এই মসজিদে যারা বসবাস করছেন নবীর যুগে, মসজিদের এক বারান্দার মধ্যে এক শ্রেণীর সাহাবা থাকত। তাদের নামই দেওয়া হয়েছিল আহলে সুফা। মারা সুফা শব্দের অর্থ হলো বারিন্দা। মসজিদের বারিন্দা আছে না? বারিন্দায় যারা বসবাস করে থাকে, মসজিদের ভিতরে থাকার নিয়ম নাই। মসজিদের বাড়িতে থাকতো, তাদের নাম ঘোষণা দিয়েছিল আহলে সুফা। এরা মসজিদে থাকবে, মসজিদের খিদমত করবে, ইবাদত বন্দেগী রিয়াজত করবে। আমরা দুনিয়ার মানুষ বর্তমান জামানায় দুনিয়াকে এত বেশি মহব্বত করি, এত আকৃষ্ট করেছি যে ওই কাজ পালিয়ে মসজিদে আসতে আমাদের মনে চায় না। কথা ঠিক কিনা? কিন্তু জায়গা কিন্তু উত্তম, সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদ। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বলে, আমার উম্মতরা শুনে রাখো, তুমি দুনিয়ার বুকে তিনটা জিনিসের সাথে সম্পর্ক তৈরি করবে। তিন শ্রেণীর সাথে তুমি সম্পর্ক তৈরি করবে। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এক নম্বর হলো মসজিদের সাথে তুমি সম্পর্ক তৈরি করো। আর মসজিদে যারা আবাদ করে, মসজিদে যারা খিদমত করে, যে মসজিদে ইমাম মুয়াজ্জিন থাকে, তাদের সাথে তুমি সম্পর্ক তৈরি করো। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরেকটা শ্রেণী হলো
সে জান্নাতি না জাহান্নামে? জান্নাতি না জাহান্নামে? কথা বলেন সবাই, জান্নাতি না জাহান্নামে? আর যদি কেউ বলে যে মসজিদের চাইতে আমার বাড়ি বেশি পবিত্র, তার ইমান থাকবে? থাকবে নি? নিঃসন্দেহে তার ইমান চলে গেছে। কারণ আল্লাহর ঘরকে সে কটূক্তি করেছে, অপমান করেছে, ছোট করেছে, নিচু করেছে। কি কথা ঠিক কিনা? কেননা আল্লাহ হাবিব বলেছেন এই মসজিদটা জান্নাতের একটা অংশ হবে। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দুনিয়াতে যতগুলো মসজিদ নির্মাণ হয়েছে, আল্লাহ যদি জান্নাতের অংশ বানিয়ে দেয় তাহলে কি করবো? করবো নি? কারণ আল্লাহ তাআলার বিধান তো হবে। মিরাজের আলোচনা করেছিলাম গত জুমায়, বলতেছি মসজিদে আকসা থেকে আল্লাহর হাবিবকে জিবরাইল আমিন বুরাক নামক এই বাহন করে প্রথম আসমানের দিকে রওনা হলে প্রথম আসমানের দরজায় গিয়ে কবর মারলেন। দরজার মধ্যে টোকা দিলেন, টক টক শব্দ হইল। ফেরেশতারা আহলান সালাম তাইয়িবান তাহিরা মুবারাকান বলে আল্লাহর নবীকে স্বাগত জানাইল। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি জিবরাইল আল্লাহর মেহমান, তার বন্ধু সাইয়্যিদুল মুরসালিনকে নিয়ে আরশে আযমে যাব। ওই জায়গায় যায় দেখে হযরত আদম আলাইহিস সালাম, হযরত আদম সফিউল্লাহ প্রথম আসমানে। কোন আসমানে? প্রথম আসমানে যায় দেখে হযরত আদম আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিনকে বলেন, এই দেখেন আপনার পিতা, আপনার আদি পিতা হযরত আদম। আল্লাহর নবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আদম সফিউল্লাহ। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম আল্লাহর নবী সালামের জবাব দিয়ে আবার সালাম দিলেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। খুশি হয়ে গেলেন, আমার পুত্র দুনিয়ার বুকে সবচেয়ে সম্মানিত মর্যাদাপূর্ণ ব্যক্তি, আজকে সে আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য আসে আজকে যাইতেছে। সন্তান যদি বেশি দামি হয়, পিতার কি খুশি না বেজার? কথা বল না দিদি। আপনার সন্তান যদি বড় অফিসার হয়, আপনার খুশি মনের থেকে আসবে না? আপনি সবচেয়ে বেশি ভাগ্যবান হবেন তখন যে আমার সন্তান বিশাল বড় একজন সম্মানিত ব্যক্তি হয়েছে পৃথিবীর জমিনে, তাহলে আপনি সবচেয়ে খুশি হয়ে যাবেন। কি কথা ঠিক কিনা? হযরত আদম আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য। তার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আযমের দিকে যাবে। আরশে আযমে যাবে। হযরত আদম আলাইহিস সালাম দুইটা নহরের কাছে নিয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়টা? দুইটা নহরের কাছে নিয়ে গেলেন। এটা আল্লাহর কুদরত দেখাইতেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ আল্লাহর নবী দেখেন আদম আলাইহিস সালামের কাছে যখন গেলেন, আদম আলাইহিস সালাম নিয়ে গেলেন যে বলতেছে, মুহাম্মদ আমার পুত্র দেখো, এই যে দুইটা নহর, একটা হলো নীল, একটা হলো সবুজ। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
মহব্বতের উম্মতদেরকে এই কাউসার পান করাইবেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যে নবীর উম্মত আমরা হইছি, এই নবী আমাদের কি ভালোবাসে না বাসে না? ভালোবাসে না বাসে না? ভালোবাসে। তার নজর কি? তার প্রমাণ আসেনি? প্রমাণ হলো যখন মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে যখন কাফন পরানো হয়, কাফন পরানোর পরে তাকে কবরস্থ করা হয়, কবরের মধ্যে রাখা হয় না? এটা মানুষের মর্যাদা। বলে সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে আর যত প্রাণী আছে তারা মারা গেলে কি এইভাবে কবর দেয়? মুসলমানদের মতো কবর দেয়? দেয় না। এটা মুসলিম জাতির সম্মান। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এমনি ভাবে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন তার বান্দাদেরকে, ইজ্জত দিয়েছেন। আর আজকে আমরা মানুষের ইজ্জত করি না, মানুষকে ভালোবাসি না। কথা ঠিক কিনা? প্রমাণ কি? আল্লাহ নবী আমাদেরকে ভালোবাসেন, এটা প্রমাণ দিয়ে জানে দুনিয়ায় দিয়ে গেছেন। যখনই কবরের মধ্যে রাখা হয়, ব্যক্তি গুনাহগার থাকুক আর পাপী থাকুক আর যত নিকৃষ্ট মানুষই থাকুক, মুসলমান যদি হয় তাকে কবরে রাখার পর একটা দোয়া করে না? বুক বরাবর হাত রেখে বলে, ইমাম সাহেব বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা তেলাওয়াত করেনি? রাসূলের মিল্লাতে তোমাকে সফলতা করলাম। রাসূলের মিল্লাত কোন রাসূলের? আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন। যখন কবরে রাখা হবে মানুষগুলো 40 কদমের হাদিসের মধ্যে আছে 40 কদম দূরে আসে মানুষগুলো, কিন্তু না আসলে এটা হলো একটা হুকুমের পর্যায়ে বুঝিয়ে দিয়েছে। কবরস্থানের বাড়ির পাশেই থাকি, একবার ঘরের লাগে মসজিদের পাশে, তখন সারাক্ষণ মানুষ থাকে, তাই কি তার সওয়াব হবে না? হবে। এটা একটা মহত্ব বুঝিয়েছেন যে অতটুকু সময় একজন মানুষ কবর থেকে 40 কদম যাইতে যতক্ষণ সময়, ততক্ষণের মধ্যে ফেরেশতা মুনকার নাকির কবরের মধ্যে উপস্থিত হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। এটাও বান্দার একটা মর্যাদা। আপনি মুসলমান থেকে আপনার কবরে মুনকার নাকির আসবে, সওয়াল জবাব করবে, আপনি জান্নাতি না জাহান্নামী না সার্টিফিকেট দিবে। বলে সুবহানাল্লাহ। কিন্তু অন্য জাতির ব্যাপারে কথা বলা হয় নাই। জিজ্ঞেস করবে মান রাব্বুকা, হে বান্দা তোমার রব কি? মান রাব্বুকা, তোমার প্রভু কে? মান রাব্বুকা, তোমার প্রভু কে? মান নাবিয়ুকা, মান হাদার রাজূল। জিজ্ঞেস করবে তোমার নবীকে, তোমার সামনে যে ব্যক্তিকে রাখা হয়েছে, মান হাদার রাজূল, তোমার সামনে যে ব্যক্তিকে রাখা হয়েছে তুমি তাকে চিনো কিনা? বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনি রূহানি ভাবে কবরের মধ্যে হাজির করা হবে। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটাই মর্যাদা, মুসলমানের মর্যাদা এটাই। রাসূলকে ভালোবাসলে শাফাআত নিশ্চিত। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাসূলকে ভালোবাসলে, রাসূলের ইত্তেবা করলে, আল্লাহর হুকুম পালন করলে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, যদি আয়াতের হুকুমত যদি আমরা নিজেদের মধ্যে প্রতিষ্ঠা করতে পারি, তাহলে আল্লাহর নবীর শাফাআত হাসরের ময়দানে সম্ভব হবে, তা না হলে সম্ভব হবে না। কথা ঠিক কিনা? বলতেছিলাম মেরাজের আলোচনায় প্রথম আসমানে হযরত আদম সাফিউল্লাহ আল্লাহর নবীকে হাত ধরে দেখিয়ে দিয়েছেন, দেখো এই যে একটা নহর দেখা যাইতেছে, এই নহরটা হাউজে কাউসারের নহর। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই নহরটা আমার আল্লাহ মাওলা রাব্বুল আলামিন সৃষ্টি করে তোমার জন্য তোমাকে দান করে দিয়েছে। কঠিন মুসিবতের দিন তোমার
মহাব্বতের উম্মতদেরকে তুমি যাকে ইচ্ছা এই কাউসার পান করাইবে বলে সুবহানাল্লাহ। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে গেলেন, সাথে কে? আল্লাহর নবী যে প্রথম আসমানে গেলেন, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে সাথে কে গেছে? হযরত জিবরাইল আলাইহিস সালাম, রুহুল আমিন, যাকে ফেরেশতাদের সরদার বলা হয়েছে, সমস্ত মালাইকা মুকাররমিনের সরদার হযরত জিবরাইল। দ্বিতীয় আসমানে গেলেন, ওখানে গিয়ে আর নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একজন ব্যক্তি মসজিদে আকসার মধ্যে দেখা হইল,